দেশে ছেলেরা তাকায় দেখে একটা ডাক্তার হইতে গেলে কি পরিমাণ পড়তে হয়, কি পরিমাণ পেরেশানি করতে হয়, আর কি মানে মানুষের পেশাব পরীক্ষা করতে হয়, মানুষের কফ পরীক্ষা করতে হয়, মানুষের নোংরা টোংরা এগুলো পরিষ্কার করতে হয়, দুর্গন্ধযুক্ত জিনিসের চিকিৎসা করতে হয়, এরপরে টাকা কামান লাগে। তাহলে একে তো হলো কি পরিমাণ প্রচুর কষ্ট করে পড়তে হয়। 2 নম্বরে কর্মক্ষেত্রে গিয়ে এই ধরনের মানে ঘৃণা লাগে, বিরক্তি লাগে, পেরেশানি লাগে, এগুলা নিয়ে নিয়ে কাজ করে করে কামাইতে হয়। আরেক ছেলে বখাটে। আমাদের সমাজে খেলাধুলায় মত্ত থাকে কারা? যারা খুব ভদ্র পড়াশোনার ছেলেরা, ঠিক না? না বখাটে ছেলেগুলা যেগুলা বেশিরভাগ পড়াশোনার বাইরে থাকে, এরা হইলো খেলাধুলা লিপ্ত থাকে। তো একটা ছেলে দেখে যে এদিকে ডাক্তার হইতে গেলে পড়তে হয় এই পরিমাণ ইয়ে করতে হয়, এরপরে আবার এই গুমুট পরীক্ষা করে করে টাকা কামাইতে হয়, আর এদিকে ক্লাস ফাঁকি দিয়ে দিয়া খালি ব্যাট এমন করে সোজা করছে, বাড়ি কেমনে দেওয়া লাগে, লাঠি দিয়া দিয়া সোজা করছে, পাওয়ারে খালি ঠিক করছে, এগুলা করে করে একটা ছক্কা মারে আর কয়েক কোটি টাকা ইনকাম হয়ে যায়। এই দেশে পৃথিবী কেমন চলছে? তাহলে বরং তো একটা ছেলে যখন দেখবে যে টাকা এইভাবে আরো বেশি কামানো যায়, আর মানে মানে জনপ্রিয়তা কেমন, পোলাপান যুবক তরুণ সবগুলা কাটিং দিচ্ছে, ওটার নাম নাকি কুত্তা কাটিং, তো কুত্তা কাটিংয়ের চুল কাটতেছে, একটা কাটিং দিচ্ছে মুরগা কাটিং, তো ওই বাচ্চারা মুরগা কাটিং দিতেছে। সে এত নাম্বার, আর জার্সিতে নাম্বার এত 420, বংবাং 420 আছে না একটা, বংবাং 420, বাস লিখতেছে বংবাং 420। কি আশ্চর্য! তো যখন দেখে একটা ছেলে যে এই জায়গায় ক্লাস ফাঁকি দিয়ে খালি ব্যাগ সোজা আর পাও সোজা করলেই চলে, এত টাকা পয়সা আছে, এত জনপ্রিয়তা আছে, তাহলে ওই জাতি কেন শিখবে ভালো করে? কেন শিখবে?